ব্যস্ততম দিন বলতে পারো। এই দিনটাতে আমার প্রচুর কাজকর্ম থাকে, সেজন্য আমি কিন্তু প্রত্যেকটা দিনের মতন আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো, অসুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা তো রবিবার। ঘুম থেকে উঠেছিলাম ওই 6:30। উঠেই সকালের বাসি কাজগুলো প্রথমে কমপ্লিট করে নিয়েছি। ওরা যেহেতু ঘুমাচ্ছিল, ভাবলাম চলো বাইরের কাজগুলো প্রথমেই শেষ করে নিই। সেগুলো করেছি, তারপরে জামা কাপড়গুলো ভিজিয়েও দিয়েছি। ওরাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। সকালবেলা অনেক কাজ বাজ থাকে, সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূরই থাকে। যেহেতু একার সংসার, বুঝতে পারো সমস্ত দিক কিন্তু আমাকেই ম্যানেজ করতে হয়। সকালের বাসি কাজের সাথে আমি চেষ্টা করি আমার আরও অন্যান্য কাজগুলো সেরে নিতে। ওরা যেহেতু ঘুমাচ্ছিল, যেহেতু রবিবার একটু দেরি করে ওরা উঠেছে, সেহেতু ভাবলাম চলো এখন ঘরের কাজগুলো শুরু করে দিই। তার আগে মাথাটাও একটু আসতে নিই। সকালবেলা যদি একটু আয়নার সামনে না আসতে পারি, দেখবে গৃহিণীদের আর কিন্তু আয়নার সামনে দাঁড়ানোর সময়টুকু হয় না। সেজন্য ভাবলাম চলো, কালকে মাথাটা শ্যাম্পু করা হয়েছিল, আর ভাবলাম সকালবেলা একটু তেল দিয়ে দিই। আমি সবসময় তেলটা দিলে একটু সকালবেলা দিয়ে দিই, তাহলে কি বলতো মাথার মধ্যে তেলটাও থাকে। আর এই যে সকালের একটু স্কিন কেয়ার, সেটাও সেরে নিচ্ছিলাম। ভাবলাম চলো, যেহেতু বাইরের কাজগুলো সমস্তটা করে নিয়েছি, এখন ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নেব। আজকে ঘরের কাজ কিছুই করব না। কালকে যেহেতু ঘরটা ঝাড়া মোছা সমস্তটা করেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন, আজকে তেমনই কিছুই করব না। এমনিতেও রবিবারে অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে যদি ঘর পরিষ্কার করি তাহলে দেখবে একসাথে অনেকগুলো কাজ কিন্তু জড়ো হয়ে থাকে। তাহলে কি বলো তো, আমার জন্য ভীষণই কষ্টকর হয়। যেহেতু আমি সমস্তটা একা হাতে সামলাই, একা হাতে করি, বুঝতে পারো রবিবারে অনেক রান্নাবান্নারও চাপ থাকে, প্লাস কাঁচা ধোয়াও করতে হয়, বুঝতে পারো আরও এক্সট্রা কাজ থাকলে সেগুলোও করতে হয়। আর আমরা প্রত্যেকটা গৃহিণীরা সকালে কিন্তু অনেকটা ব্যস্ততম দিন হিসাবে শুরু হয়, প্রচুর কাজের চাপ থাকে। সেই সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস মাথায় রেখে কাজগুলো করা উচিত। তো সবসময় চেষ্টা করি কাজগুলোকে একদমই তাড়াতাড়ি কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি। আর এই যে টুকটুক করে এখন ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, যেহেতু বাইরের কাজ আমি কিন্তু আজকে রান্নাবান্না যে সমস্ত কিছু করব সমস্তটা কাটাকুটি করে রেডি করে নিয়েছি। যেহেতু আমি সকালবেলা উঠেছিলাম, সেহেতু ওরা যেহেতু ঘুমাচ্ছিল, ভাবলাম ঘরগুলোকে পরেই গুছাবো, আগে ওই সমস্ত কাজগুলো সেরে নিই। সেহেতু দেখো আমি কিন্তু আমার ওই সমস্ত কাজগুলো প্রথমে করে নিয়েছি, আর এখন কিন্তু ঘরগুলো গুছিয়ে নিই। আর দেখবে সকালবেলা ঘর টরগুলো গোছানো না থাকলে না মনে হয় কোনো কাজই কিন্তু শুরু করিনি। তো সবসময় চেষ্টা করি ওরা ঘুম থেকে উঠে যাওয়ার সাথে সাথে আমার বিছানাপত্র সমস্ত কিছু কিন্তু গুছিয়ে পরিপাটি রাখতে। আর এইভাবে কিন্তু কাজগুলো করলে অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সেরে নিতে পারি। আর যেহেতু আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফের সকালে প্রচুর কাজের চাপ থাকে, সেহেতু আমরা যদি একটু তাড়াতাড়ি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি না, তাহলে কিন্তু আমরা একা হাতে সমস্ত কাজ কিন্তু ম্যানেজ করতে পারবো। একটা সংসারে অনেক রকমের কাজকর্ম থাকে, সেটা কিন্তু একটা বাড়ির বউ কিন্তু করে। আর সমস্ত কাজ কিন্তু পরিপাটি করে করারও চেষ্টা করি। তোমাদের তো বললাম ভাইও এসেছিল, সে কারণে ও কিন্তু এই ঘরেই ঘুমিয়েছিল। ভাবলাম চলো এই ঘরে জানলা টালা সমস্তটা খুলে দিই। আজকে যেহেতু ওরা প্রায় 7:30 পৌনে 8টার দিকে ঘুম থেকে উঠেছিল, সেহেতু ঘরগুলো আর গোছানো হয়নি। এখন ওই ঘরটাকেও ভালো করে গুছিয়ে নেব। আর যে জিনিসগুলো রোদ্দুরে দেব সেগুলো কিন্তু বাইরে রোদ্দুরে দিয়ে দেব। আর এই যে আমি কিন্তু এখন বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর দেখবে বিছানাগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমি ভাবলাম চলো সকালে আবার টিফিনটাও রেডি করতে হবে। তোমাদের দাদাভাই ছেলেকে কিন্তু প্রেস করিয়ে ছাতু খাইয়ে দিয়েছিল, আমি একটু জল গরম করে দিয়েছি। তো ছাতুটা ও দেখি আজকে বেশ খেয়েছিল। অন্যান্য দিন কিন্তু ও খেতে চায় না, মাঝে মধ্যে কিন্তু ছাতুটা খায়। তো যেহেতু ছেলেকে ছাতুটা খাওয়ানো হয়ে গেছে, সেহেতু না আমার একটা শান্তি। কারণ ছোট্ট একটা বাচ্চা থাকলে ওকে যদি টাইমে খাওয়াতে না পারি না, তাহলে ভালো লাগে না। আমাদের জন্য আমরা চিন্তা করি না, সবাই একসাথে একটু দেরি করে খেলেও না কোনো অসুবিধা নেই।
আর হাতে যেহেতু সময় ছিল সেহেতু ভাবলাম চলো এই ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিই। যেহেতু বাইরে উনুনে রান্না করব সেহেতু না উনুনে রান্না করতে করতে ঘর দুয়ারগুলো গোছানো সম্ভব নয়। যেহেতু উনুনে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় বুঝতেই পারো, সেহেতু আমি কিন্তু সকাল থেকে প্ল্যান করে কাজগুলো করছি। ভাবলাম চলো দুটো ঘর রান্নাঘর সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে বাইরে বসে রান্নাবান্না করে নেব। সকালে যেহেতু ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমরা সকালে টিফিনটা এখনও করিনি। তোমাদের দাদাভাই আর আমার ভাই এখনও ফ্রেশ হয়নি। ওরা ফ্রেশ হতে হতে ভাবলাম চলো আমি সকালে টিফিনটাও বানিয়ে নিই। সকালে তো বিনস আর গাজর সমস্ত সবজি টবজি কাটাকুটি হয়ে গেছে। আমি বিনস আর গাজরটা ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে একটু পাস্তা করব, একটু সবজি দিয়ে। শীতকালে অনেক সবজি ঘরের মধ্যে জমা হয়ে রয়েছে, ভাবলাম একটু সবজি দিয়ে একটু পাস্তা করব। তো দেখবে সিম আর কিন্তু গাজরটা হতে না একটু সময় লাগে, একটু আলতো হাতে কিন্তু সমস্ত কাজগুলো আমি সেরেও নিচ্ছিলাম। তারপরে ভাবলাম চলো জামা কাপড়গুলো কেচে দিই, যেহেতু অনেকক্ষণ সকালে কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম। আর যেহেতু জামা কাপড়গুলো কিছু কিছু ভারী ভারী জামা কাপড় আছে, সকাল সকাল কেচে দিলে কি বলতো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো সেহেতু তোমাদের দাদাভাই সমস্ত জামা, তারপরে সোয়েটার, জ্যাকেট সমস্ত কিছু কিন্তু আমি কেচে বাইরে ছড়িয়ে দিয়েছি। সাথে কিন্তু জুতোগুলোও কিন্তু ধুয়ে দিয়েছি। আসলে কি বলতো প্রত্যেকটা সপ্তাহ কিন্তু ওর জুতো ব্যাগ আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিই। আর সেহেতু কি বলতো এগুলো কিন্তু সকাল সকাল করে নেওয়ারও চেষ্টা করি। আর এরই মধ্যে কিন্তু আমার গাজর আর বিনসটাও না ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভাবলাম ঘরের ভিতরে টিফিনটা বানিয়ে নিই, বাইরে সমস্ত রান্নাবান্না করব। সেহেতু কিন্তু প্রেশার কুকারের মধ্যে আমি কিন্তু ডালটাও সিটি দিয়ে রেখেছি। ভাবলাম এটা না উনুনে রান্না করব। আসলে কি বলতো ডালটা উনুনে রান্না করতেও বেশ খানিকটা সময় লাগে, প্রেশার কুকারে সিটি দিয়ে দিলে না তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। আর এই যে আমরা সকলেই নিয়ে নিয়েছি, ভাবলাম চলো আমি আর আমার বর একসাথে খেয়ে নেব। আর ছেলে যেহেতু এসবগুলো খায় না, তো আমার ভাইকে একটাতে দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু সকালে টিফিন সমস্তটা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে সকালের বাসনপত্র সমস্তটা মেজে ধুয়েও আমি পরিষ্কার করে বাইরে রেখেছি। ভাবলাম চলো রান্নাঘরটাকে পরিষ্কার করব। চুলটা কেটেছো? কে কেটে দিয়েছে? মামা। মামা? দেখি তো পেছনটা দিকে, দেখা তো পেছনটা। টাটা। আমার ভাই কিন্তু ওকে খুব সুন্দর করে চুলগুলো কেটে দিয়েছিল। তোমাদের দাদাভাইকে আজকে কয়েকটা দিন বলেছি, ও কিন্তু সময় পাচ্ছে না দেখে কাটতে পারে না। আর তোমাদের দাদাভাই সকালে টিফিনটা খেয়ে কিন্তু আমাদের বাইরের গেটটা না ঠিক করছিল। গেটের যে বাঁশগুলো ছিল না সেগুলো একদমই মানে নষ্ট হয়ে গেছে। এখন বাঁশ এনেছে, সে বাঁশগুলো এখন আবার কিন্তু ওখানে লাগাচ্ছিল। তো আমার ভাইও সাথে আছে, দুজনে মিলেমিশে কাজগুলো করছিল। অনেক দিন জমিয়ে রাখা কাজগুলো না আজকে করছিল। আসলে একা একা না ওই সমস্ত কাজগুলো করতে গেলে ভীষণই অসুবিধা হয়, সেহেতু না আমার ভাই আর ও মিলেই করে নিচ্ছিল। আর আমি যেহেতু রান্নাঘরে আজকে রান্নাবান্না করব না, সকালের টিফিন বানিয়েছি, সেহেতু রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়টার দিয়ে ভাবলাম চলো ছেলেকে একটু ফল কেটে দিই। সেহেতু ও বসে বসে ফলটা খেতে খেতে আমি কিন্তু এদিকে বাইরে রান্নাটা বসিয়ে দেবো। আর জানো তো বাইরে না প্রচণ্ড রোদ্দুর, তাও না রোদ্দুরের মধ্যে রান্নাটা করতে হবে। যেহেতু আমার না রবিবারে উনুনে রান্নাটা করতে হয়, কারণ সবাই থাকে আর বেশ ভালো লাগে। তো দেখো আমি সমস্ত কিছু কিন্তু সকাল সকালই রেডি করে রেখেছিলাম। আর এখন কিন্তু রান্নাটা বসিয়ে দেব। আর উনুনে রান্না করতে বিশ্বাস করো বেশিক্ষণ সময়ও লাগে না, আমার তো বেশ ভালো লাগে। আর দেখো বাইরে না প্রচণ্ড রোদ্দুর, তাকাতেও পাচ্ছিলাম না। তো যাই হোক এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু হাঁড়ি কড়াইয়ের মধ্যে একটু মাটি লেপে দিই। লেপে দিলে কি বলতো খুব সুন্দর কিন্তু কালিগুলো উঠে যায়, কোনো কষ্ট করতে হয় না। আর আমি কিন্তু আজকে রান্না বান্না একদমই সিম্পল করছি, চিকেন করছি আর সাথে কিন্তু ডাল আর একটা কিন্তু সেদ্ধ দেব, মানে লাউ পাতার বলতে একটা আমার ভাই বলেছে ওই যে সামনের যে ডগাগুলো এগুলো সেদ্ধ দেওয়ার জন্য, তো সেগুলো কিন্তু সেদ্ধ দেব ভাতের সাথে। তো এদিকে দেখো আমরা কিন্তু সবাই মিলে রান্নাবান্না করে নিচ্ছিলাম বাইরে, যেহেতু বাইরে ওরাও কাজ করছিল। তো দেখো এভাবে রান্নাবান্না করতে না বেশ মজা লাগে জানো তো। আর এদিকে দেখো আমি কিন্তু ভাবলাম আজকে তরকারিটা আগে রান্না করে নিই, ভাতটা না একটু দেরি করে বসাবো। কি বলো তো ভাতটা না খেতে খেতে ঠান্ডা হয়ে যায়, সেহেতু তরকারি রান্না করে লাস্টে কিন্তু ভাতটা বসাবো। আর আমি যেহেতু আগে থাকতে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, আর রান্নাটা করতে না বেশিক্ষণ সময়ও লাগেনি। আর দেখো বাইরে প্রচণ্ড রোদ্দুর।
আর এই যে আমি কিন্তু ডালটা হয়ে গেছে, চিকেনটা আমি কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। আর এই যে তোমাদেরকে বললাম আমার বর সকাল থেকে, যেহেতু আমাদের বাড়িতে বেশি কোনো জিনিস নেই সেহেতু না এটা না একটা রড দিয়ে এরকম করে গর্ত করেছিল, সেহেতু গর্তটা করতে না দুজনেরই না ঘাম বেরিয়ে গেছে জানো তো। তো এদিকে ওরা কিন্তু ওটা ঠিক করছিল, আর আজকে না জলের ড্রামটাও পরিষ্কার করবে, সেহেতু ভাবলাম ওরা একটু পরে ছাদে উঠবে, সেহেতু ওদেরকে না একটু চিকেন কষা দিয়েছি। তো ভাবলাম চলো এদিকে ভাতটাও বসিয়ে দিই, বেলা কিন্তু চলে যাচ্ছিল। আর আমারও বাইরে আরও কাজকর্ম আছে, বাইরে না কিছু মাটিও নিয়ে আসছিলাম, যেহেতু গেটের সামনে না প্রচুর জল জমে থাকে, সেহেতু তোমাদের দাদাভাইয়ের আমি কিছু মাটিও গেটের সামনে দিয়েছি, যেহেতু কি বলতো গেটের সামনে প্রচুর জল জমে থাকে না, বর্ষাকালে হাঁটা যায় না, সেহেতু ভাবলাম চলো একটু মাটিও দিয়ে দিই। আমি রান্না করতে করতে ওই সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আর দেখো এই যে লাউর আগাগুলো না নিয়ে এসেছি আমাদের গাছ থেকে, এগুলো ভাতের সাথে সেদ্ধ দেব। আজকে না 5 টাইম এই সেদ্ধটা খাবো, বেশ ভালো লাগে। তো দেখো ভাই আর আমার বর উঠেছে ছাদে, আমি তো আজকে বিয়ে হয়েছে 4টা বছর, এখনও ছাদে উঠতে পারিনি, যেহেতু সিঁড়ি নেই আমার ওঠা সম্ভব না। তো দেখো এদিকে ছাদ থেকে আমাদের বাড়ির চারপাশটা এরকম দেখা যায়। আর বিশ্বাস করো ড্রামটা না আর কখনোই পরিষ্কার করা হয়নি, আজকে ড্রামটা লাগিয়েছে প্রায় 4টা বছর হয়ে গেছে। যেহেতু ছাদে ওঠার সিস্টেম নেই সেহেতু না উঠতে ভীষণই কষ্ট হয়। আমার ভাই এসেছিল, বলছিল দিদি জল তো একদমই পড়ছে না, আমি না উপরে উঠে ড্রামটা পরিষ্কার করে দেব। আমি বলেছি যে তো দাদাভাই যেদিন বাড়িতে থাকবে সেদিন একটু পরিষ্কার করে দিস। তো সেজন্য দুজনে উঠে কিন্তু ড্রামটাকে ভালো করে পরিষ্কার করতে ওদের প্রায় 1টা ঘন্টা সময় লেগে গেছে। তার মধ্যে আমার কিন্তু সংসারের সমস্ত কাজ সেরে টেরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর বাসনপত্র সমস্তটা কিন্তু মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন দেখো বাইরের দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। বিশ্বাস করো সকাল থেকে যে এত কাজের চাপ কি আর বলবো, একটা সংসারে বললাম তো প্রচুর কাজের চাপ থাকে, একজন থাকুক আর 10 জন থাকুক কাজ কিন্তু সেম আমাদের করতেই হবে। আর দেখবে প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা প্রত্যেক দিন করে নিই তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। ছেলেকে এখনও চান করানো হয়নি, এখন কিন্তু 12:30 বেজে গেছে। আর ওরা উঠেছিল প্রায় 11টার সময় ছাদে, এখনও কিন্তু ওরা নামেনি। তো ভাবলাম চলো এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন চান পুজোটাও করে নেব। আর দেখো বাইরের থেকেও আমাদের বাড়িটা এরকম দেখা যায়। আসলে কি বলো তো তোমাদের সাথে তেমন করে শেয়ারে করা হয় না। আর ওরা কিন্তু ড্রামটা পরিষ্কার করেছে, প্রচুর নোংরা বেরিয়েছে, ওরা যেহেতু ভিডিও করেছিল না ভিডিওটা ঠিকঠাক করে করতে পারেনি, সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে অনেক দিন আগে জমিয়ে রাখা কাজটা করব ভাবছিলাম, কিন্তু কিছুতেই করতে পারছিলাম না। আর এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এরকম হয়েছে। তোমাদের দাদাভাইয়ের তো অবস্থা খারাপ হয়ে গেছে এটা পরিষ্কার করতে। আর দেখেছো প্রচুর পরিমাণে আয়রন, সেজন্য ড্রামটা না প্রচণ্ড হলুদ হলুদ হয়ে গেছে আর কি। যাই হোক এদিকে ড্রামটা পরিষ্কার করেছে, আর দেখো কতগুলো বালি বেরিয়েছে দেখতে পাচ্ছ, আর অনেকটা জল এখান থেকে ফেলা হয়েছিল। তো দেখো এখন কিন্তু আমি মোটরটা ছেড়ে দিয়েছিলাম, আর এটা ভর্তি হবে তারপরে কিন্তু আমি চান করব। আর এর মধ্যে কিন্তু ছেলেকে চান টান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘর থেকে জল আগে থাকতে ছেলের জন্য রেখে দিয়েছিলাম, সেহেতু না আমার কিন্তু কাজগুলো অনেকটা সহজও হয়ে গেছে। আজকে না ভীষণ পরিমাণে ভালো লাগছিল, অনেক দিন আগে যদি জমিয়ে রাখা কাজগুলো যদি একদিনে এরকমভাবে করে নিতে পারলে না ভীষণ ভালো লাগে। যাই হোক এদিকে কিন্তু আমার চান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকে কিন্তু আগে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম চলো সবাই মিলে এখন খেতে বসে যাব। সেহেতু দেখো গরম গরম ভাত থেকে এই যে লাউর আগাগুলো সেদ্ধ দিয়েছিলাম সেটা কিন্তু ভর্তা করব। আমি কখনো খাইনি, আমার ভাই বলে খেয়েছিল, বলছিল আমাকে এভাবে সেদ্ধ দেওয়ার জন্য। তো ভাবলাম চলো আজকে এটা একটু মাখা করি। আর কি বলতো একটু কাঁচা পেঁয়াজ, তারপরে কি বলতো শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে মেখেছি। আর ভাতের সাথে যেহেতু এটা সেদ্ধ দিয়েছিলাম ভাতের কালারগুলো অন্যরকম হয়ে গেছিল। যাই হোক এদিকে আমরা সবাই খেতে বসে গেছি, বেশ মজা করে কিন্তু খেয়েছিলাম। আর আমি আজকে চিকেনটা একটু পাতলা করে রান্না করেছিলাম, যেহেতু উনুনে এমনি তো রান্না বান্না হয় না,
প্রত্যেক রবিবারে কিন্তু উনুনে রান্না করি। আর আমি কিন্তু চিকেনটা একটু হালকা পাতলা করে রান্না করতে ভীষণই পছন্দ করি। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বাতি টাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে না বিকালে জামা কাপড়গুলো আর গোছানো হয়নি, এমনিতে চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিয়েছিলাম। আসলে একটু ভিডিওর কাজ ছিল, সেটা কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, ভাবলাম চলো পরেই গুছিয়ে নেব। আমি কিন্তু সবসময় বিকালের জামা কাপড়গুলো সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, এখন কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। আমার ভাইয়ের জামা কাপড় আর ছেলেরগুলো আগে গোছানো হয়ে গেছে, এখন আমার আর আমার বরের এই জামা কাপড়গুলো গুছিয়ে এখন জায়গাতেই রেখে দেব। আর আজকে ভাবলাম চলো আমরা তিনজনে আজকে একটু কফি খাই। এমনিতে আমি কফি খাই না, আর তোমাদের দাদাভাই যেহেতু রবিবারে ছাড়া বাড়িতে থাকে না, সেহেতু আর কফি খাওয়া হয় না। তো ভাবলাম চলো, এদিকে না কফিটা না কম পড়ে গেছে, আমি বুঝতেই পারিনি, 3টে প্যাকেট দিয়েছি, আরও কিন্তু দিতে হতো। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ কফির কালারটা কীরকম হয়েছে, একটু সাদা সাদা হয়ে গেছে। তো ভাবলাম চলো চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হোক। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না।